আমাদের দেশের লোকজন ইউএস এমবাসিতে লাইন দিচ্ছে ইউএসএ যাওয়ার জন্য, আপনি ইউএসএ থেকে এখানে এসে ইউ আর ওয়ার্কিং ফর আওয়ার কান্ট্রি। সো বাংলাদেশে মানুষ একজন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের কাছে গেলে তাকে পাগল বলা হয়, সোজাসুজি বলে দেওয়া হয় ও পাগল, ডাক্তারের কাছে গেছে ও পাগল। হ্যাঁ, সুপ্রিম কোর্টের একজন আইনজীবী জয়ের সাথে আমার পরিচয় আজকে প্রায় আমি জানি না 4-5 বছর হবে। আমি শুরু থেকেই ওদের কার্যক্রম দেখছি। আমি মেন্টাল হেলথ নিয়ে যেটা বলতে চাই সেটা হচ্ছে আমার ব্যক্তিগত যে অভিজ্ঞতা, আইনজীবী হিসেবে আমি রেগুলারলি কর্পোরেটদের সাথে কাজ করি, ক্রিমিনাল জাস্টিস সিস্টেমে যারা জড়িয়ে গিয়েছে, বিভিন্ন মামলার বাদী, বিভিন্ন মামলার আসামি, তাদের সাথে আমি কাজ করি। এই কাজ করতে যে আমি দেখেছি যে আমাদের আসলে মেন্টাল হেলথ রিলেটেড ইস্যুসগুলো অ্যাড্রেস করার জন্য যে ধরনের ইনফ্রাস্ট্রাকচার দরকার সেটা আমাদের দেশে একেবারেই নেই, এমনকি আমাদের আইনেও নেই। যেমন আমি কিছুদিন আগে অ্যানিমাল ক্রুয়েলটি নিয়ে কাজ করছিলাম এবং সেখানে আমরা দেখছিলাম যে অনেক বাচ্চা ছেলেপেলে তারা বিভিন্ন মহল্লায়, বিভিন্ন মফস্বলে তারা এই বিড়াল, কুকুর সহ বিভিন্ন অ্যানিমালের উপর তারা ক্রুয়েলটি করে। এখন এই জিনিসটা আমাদের দেশে একটা সিম্পল ক্রাইম হিসেবে দেখা হয়, এটার জন্য জেলের ব্যবস্থা আছে, জরিমানার ব্যবস্থা আছে, কিন্তু কোনো মেন্টাল কাউন্সেলিং, মেন্টাল হেলথ কাউন্সেলিং কোনো অপশন এখানে নাই। তো এই জিনিসটা খুবই দুঃখজনক, কারণ দেখা যায় যে আজকে যে ছেলেটা একটা বিড়ালের গলায় দড়ি বাঁধছে কিংবা একটা কুকুরকে মারছে, তার এই যে মেন্টাল ইস্যুটা, এটা তো একটা, এটার কিন্তু রুটটা শুরু হয় ফ্রম আন্ডারলাইন মেন্টাল ইস্যুস। তো এই জিনিসটাকে অ্যাড্রেস করা না গেলে সে কিন্তু বড় হয়ে সমাজের কোনো ক্ষতি করছে, মানুষের কোনো ক্ষতি করছে, হয়তো সে তার স্ত্রীকে মারছে, হয়তো সে কাউকে খুন করে ফেলছে। এই জিনিসটা কিন্তু অ্যাড্রেস করা দরকার। আপনারা কেউ দেখেছেন কিনা জানি না, ডেক্সটার নামে একটা দেয়ার ওয়াজ আ টিভি সিরিজ, এবং সেখানে আমরা দেখেছি যে ডেক্সটার হি ওয়াজ আ সিরিয়াল কিলার, এবং তার কিন্তু এই মানে সিরিয়াল কিলিংটা শুরু হয়েছে অ্যানিমাল দিয়ে, এবং এটা কিন্তু আসলে বাস্তব অনেক ক্যারেক্টারের উপর, টেড বান্ডি এবং অন্যান্য সিরিয়াল কিলারদের উপর বেস করে তার স্টোরিটা বানানো। তো আমাদের দেশে কিন্তু সো ফার হোয়াট উই হ্যাভ ইজ মেন্টাল হেলথ অ্যাক্ট 2018 আছে, যেখানে আসলে মেন্টাল ওয়েলনেসের, মেন্টাল হেলথের উপর জোর না দিয়ে মেন্টাল ইলনেসের উপরে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। সো যখন দেখা যায় যে অ্যাডমিনিস্ট্রেটিভলি যখন আপনি মেন্টাল ইলনেসকে মেন্টাল ওয়েলনেসের সাথে কনফিউজ করবেন, ইলনেস তো আরো অনেক পরের ব্যাপার। যখন একটা ইস্যুকে আর্লি অন অ্যাড্রেস করা যায়, সেই জিনিসটাকে আপনার আইনে যখন আপনি না রাখবেন, যেমন আমাদের প্রিজন সিস্টেমে কোনো ফর্মাল কাউন্সিলিং এর সিস্টেম নাই। আহসানিয়া মিশন বেশ কিছু বেসরকারি প্রতিষ্ঠান আছে, তারা হয়তো স্ব উদ্যোগে গ্রুপ কাউন্সিলিং করে। স্পেশালি আমাদের কাউন্সিলিংটা আমরা দেখি যে মোটামুটি ড্রাগ অ্যাডিক্টেড পার্সনদের ভিতরেই সীমাবদ্ধ থাকে, কিন্তু যারা আসলে মার্ডার কেসের আসামি, যারা সিরিয়াস ক্রাইমস করেছে, এদেরকে কিন্তু আমরা প্রিজন সিস্টেমে নেই ফর রিহ্যাবিলিটেশন। কিন্তু সত্যিকারের যে রিহ্যাবিলিটেশন সেটা হবে না যতক্ষণ পর্যন্ত না আমরা তাদের এই জিনিসগুলোর আসলে আন্ডারলাইন কজগুলো অ্যাড্রেস করা শুরু না করব। তো জয়া, আপনাকে আমি জাস্ট যেটা বলতে চাই সেটা হচ্ছে, আপনার এখানে আসলাম, আপনার প্যামফ্লেট, আপনার যে ম্যানুয়াল, আপনার মোডাস অপারেন্ডি আমি স্টাডি করলাম। আমার মনে হচ্ছে যে আপনি যেটা শুরু করেছেন এটা খুব মহৎ একটা উদ্যোগ, তবে আপনার দায়িত্ব অনেক, সাগর পরিমাণ দায়িত্ব। আপনি যেহেতু কাজ করছেন, দেখেন আমাদের সবার সুযোগ হয় না, আর আপনি সেই আমেরিকা থেকে আমাদের দেশের লোকজন ইউএস এমবাসিতে লাইন দিচ্ছে ইউএসএ যাওয়ার জন্য, আপনি ইউএসএ থেকে এখানে এসে ইউ আর ওয়ার্কিং ফর আওয়ার কান্ট্রি। সো আই স্যালিউট ইউ অ্যান্ড আই হোপ আপনি যে আপনার রেসপন্সিবিলিটি আছে আপনি সেটা দেখবেন, এবং আপনি আমাদের এই লিগাল সেক্টরটাতেও একটু আপনি যদি লবিং করেন, ক্যাম্পেইনিং করেন যে এখানে কিভাবে মেন্টাল হেলথ ওয়েলনেস এবং মেন্টাল ওয়েলনেসটা মানুষের, যেটাকে স্টিগমাটাইজ করা হয়। বাংলাদেশে মানুষ একজন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের কাছে গেলে তাকে পাগল বলা হয়, সোজাসুজি বলে দেওয়া হয় ও পাগল, ডাক্তারের কাছে গেছে ও পাগল। হ্যাঁ, তারপরে আমাদের মেডিকেল প্রফেশনালরাও আমরা দেখি যে এই যে মেডিসিন প্রেসক্রাইব করার একটা ওভার এনথুসিয়াজম, কিছু হলেই অ্যান্টিডিপ্রেসেন্ট দিয়ে দিতে হবে। তো আপনাদের এখানে যে উদ্যোগ, এই যে বিজয় কাউন্সিলিং এন্ড ওয়েলনেস ইনস্টিটিউট, দ্য ওয়ার্ড ওয়েলনেস, যে অনেক সময় কথা বললে 1-to-1 কাউন্সিলিং, এটা যে কতটা গুরুত্বপূর্ণ। একটা মানুষ সে যখন একদম তার মানে ডার্কেস্ট অফ দ্য ডার্কেস্ট প্লেসে থাকে, যখন তার কোনো বন্ধু নাই, কোনো আত্মীয় স্বজন নাই, কারোর সাথে কথা বলতে পারতেছে না, আমরা দেখি যে কত মানুষ তারা আমাদের কাছে এসে যখন তাদের গল্প বলে, আমরা শুধু চিন্তা করি যে হয়তো একটু আর্লিয়ার স্টেজে যদি আমাদের কাছে আসতো, যদি একটু আমাদের সাথে কথা বলতো, হয়তো তারা একটা বিশাল বড় ভুল নাও করতে পারতো জীবনে। তো আমি আর কথা বাড়াবো না, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ।